10-15 বছর আগের কিন্তু বাস্তব ঘটনা এটা। তো তিনি কি করেছেন, মাছ আনতে বলেছেন, তিনি মাছ একটা বড় একটা ইলিশ মাছ, বড় আর। হ্যালো গাইস, মাই নেম ইজ হাসান অর্জিন। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে, ভূতের গল্প নিয়ে হাজির হলাম। আমি প্রতিনিয়ত এখন ভূতের গল্পই বলা শুরু করে দিয়েছি। সো আপনাদের আশা করি ভালো লাগবে, কন্টিনিউ আপনারা এই গল্পটা শুনতে থাকেন। আজকের কাহিনী হয়েছে, ঘরে হয়েছে দুজন পরিবারের, একজন স্বামী একজন স্ত্রী আর তাদের দুজন বাচ্চা আছে। তো এই গল্পটা তাদের নিয়ে আর কি এখন বলা। তো যিনি গল্পের আর কি মেইন ক্যারেক্টার, তিনি হয়েছেন একজন পুরুষ, তো কৃষক। তিনি খেতে খামারে কাজ করে সারাদিন কাজ করতো। কাজ করার পরে উনি বিকেলবেলা আর কি গ্রাম অঞ্চলে হাট বসে, হয়তো আপনারা জানেন। এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, সব সময় বাজার আছে, সব সময় সব কিছু কেনাকাটা করা যায়, পাওয়া যায়। তো গ্রামে আর কি হাট বসে, সাপ্তাহিক দৈনিকই হাট হয়, কিন্তু সাপ্তাহিক হাট বড় হয়, ওই বাজারে গিয়ে সবাই বাজার করে। তো উনি আর কি বিকেলবেলা বাজারে রওনা করেছে, বাজারে যাচ্ছিল। বাজারে গিয়ে মোটামুটি যাই সংসারের কেনাকাটা করতে হয় সেইগুলো, সংসারের কেনাকাটাগুলো করে নিয়েছে। ফাইনালি কেনা করার পরে আর কি ঘর থেকে বলে দিয়েছে যে মাছ নিয়ে আসবে, মানে মেহমান আসবে, এরকম বলেছে যে মাছ নিয়ে আসবে, মেহমান আসবে। তো কি করেছেন ওই সময় আর কি, আগের যুগের কথা এটা আর কি, লাইক 10-15 বছর আগের গল্প এটা আর কি বাস্তব। 10-15 বছর আগের কিন্তু বাস্তব ঘটনা এটা। তো তিনি কি করেছেন, মাছ আনতে বলেছেন, তিনি মাছ একটা বড় একটা ইলিশ মাছ, বড় আর কি অনেক বড় ধরনের একটা ইলিশ মাছ কিনে বাড়িতে আসতেছে আর কি। কিন্তু বাড়িতে আস্তে আস্তে ওনার কি সন্ধ্যা হয়ে গেছে, আর মাছটা এরকম করে ঝুলিয়ে আনতেছে আর কি। ব্যাগের ভিতরে জায়গা ছিল না, ব্যাগের ভিতরে বাকি যে বাজার সদাই এইগুলো আর কি করেছে উনি, করে ওই মাছটা নিয়ে আসতেছে। দেখেন যে আমি ভূতের গল্পটা বলেছি এই কারণে যে ভূতটা ওনার সাথে আসবে এই রাস্তা দিয়েই। উনি যাচ্ছে, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাছ ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে। তো ভূত আর কি দেখেই, শয়তান আর কি, ভূত দেখে মাছের ঘ্রাণে, নাকে ঘ্রাণ পেয়েছে, ঘ্রাণে আর কি ওনার সাথে সাথে হাঁটা ধরেছে, পিছু থেকে ওনাকে ডাকতেছে, এই মাছটা আমাকে দিয়ে যা, আমি মাছটা খাবো, আমার ভয় লাগতেছে। তো মানে এরকমের অনেকবার ডাকলো, এই মাছটা আমাকে দিয়ে যা, আমি খাবো, এরকম বললো। তারপরে যে আর কি ওই কৃষকটা, মানে লোকটা, উনি আর কি ভয় পায়নি, উনি আর কি মনের ভিতরে সাহস রেখেছে। উনি বলতেছে, দেখ এটা তো কাঁচা মাছ, কাঁচা মাছটা খেলে তোর অতটা স্বাদ পাবি না, তুই একটা কাজ কর, তুই আমার সাথে বাড়ি চল, তোকে বাড়ি নিয়ে ভালো করে এটাকে ভেজে তারপরে তোকে খাওয়াবো। তো শয়তানটা বললো, আচ্ছা ঠিক আছে চল তাহলে। তো শয়তানটা পিছে পিছে আসতেছিল, ওনার মনে অনেক সাহস, আগের লোকের মানুষের মনে অনেক কিন্তু সাহস থাকে। উনি আর কি পিছু পিছনে, উনি সামনে সামনে, শয়তানটা পিছু পিছু আসতেছে। এসে আর কি যে রান্নাঘরের পাশে ওকে বলেছে যে তুই এখানে দাঁড়া, মাছটা ওয়াইফকে দেই, উনি কুটে পরিষ্কার করে তারপরে তো খাবে। তো মাছটা যার ওনার ওই স্ত্রীকে দিল, উনি মাছটা ভালো করে পরিষ্কার করে কাটলো, ফুটে তারপরে চুলোতে বসালো, কড়া বসিয়ে মাছটা ভাজতে লাগলো। কিন্তু মাছটা ভাজার সাথে সাথে উনি কি করেছে, মহিলাটা স্বামী শিখিয়ে দিয়েছে যে ঘরে রড ছিল বড় একটা আর কি। তো যারা লাকড়ির চুলে রান্না করে দেখবেন ওই রড দিয়ে এরকম করে লাকড়িগুলো করতে হয়, খোঁচা দিয়ে মানে আগুনটাকে বাড়ায় আর কি। তো ওই রডটাও আর কি গরম হচ্ছে সাথে সাথে। সো কি করলো, মাছটা ফাইনালি ভাজা হলো, অনেকক্ষণ পরে মাছ ভাজলো, আর রডটা পুরো লাল আগুন টকটক হয়ে গেছে। তারপরে শয়তানটাকে বললো কি যে তখন মাছ ভাজা হয়ে গেছে, তুই আর কি হাত বাড়া, এরকম করে হাত বাড়াতে বলেছে। তো শয়তানটা কি করেছে, ওই মানে রান্নাঘরের পাশে, মানে রান্নাঘরের বেড়া আর কি ফাঁকা করা ছিল, তো কি করেছে এরকম হাতটা বাড়িয়েছে। আর অমনি কি করেছে, ওই যিনি আর কি মাছ ভেজেছে, ওই কৃষকের বউ, উনি কি করেছে গরম রডটা ওই হাতের উপরে দিয়ে দিয়েছে, তারপরে হাতের উপরে দিতে আর কি জ্বলে গেছে। তারপরে তারা সকালে উঠে দেখে কি ওটা একটা কি মরা কাক হয়ে পড়ে আছে ওখানে, শয়তানটা। তো আজকে গল্পটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এরকমের আরো নিত্য নতুন আপনারা দেখতে চান, ভিডিও গল্প শুনতে চান, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি হাসান অর্জিন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।